হচ্ছে ওকে আচ্ছা সো দিস ইজ microeconomics lecture 5 যাই হোক this is the overall overview of today's chapter market and demand. We'll learn about what is a perfectly competitive market and why is it important for us to learn before going to the demand, because most of our concepts or the theories in demand are based on the assumption that this is a perfectly competitive market. Then we'll know different kinds of demand, the individual and market demand, and after that we'll learn about what is extension and contraction of demand, what are the determinants of demand, and when does the demand curve shifts and how does the demand curve look, and we'll learn how to plot those demand curve, and at the last we will know when does the law of demand doesn't work. All of this, okay? Let's start with market. So market er kotha ki bolteche, market is basically a group of buyers and sellers. So let's say this is a market. ঠিক আছে? This is a market and there will be a group of buyers and sellers এরকম ভরা, ঠিক আছে? Individual না, এরকম একজন দুইজন না, not individual, ঠিক আছে? There is a group of buyers and sellers. So let's see the requirements of what does it mean to be a market in economics, okay? So boltechi ki number 1, a market is a group of buyers and sellers of a particular product and services. Mane amar jodi ekhon boli amar this is a rice market, tale ekhane ki sob rice er buyers and sellers. Jodi boli ice cream market, so there is a market of ki ice cream er group of buyers and sellers, right? Similar group থাকতেছে, so this is a market. আচ্ছা buyers and sellers they will decide, number 2 বলতেছে কি এরাই ডিটারমাইন করবে আমার প্রোডাক্টের ডিমান্ড এন্ড সাপ্লাই কি হবে, কারা, not the individual one but this group of buyers and sellers will decide the demand and supply. Buyers will decide the demand and sellers will decide the supply, okay? আচ্ছা এখন বলতেছে এই মার্কেট ক্যান বি অর্গানাইজড, মার্কেট ক্যান বি অর্গানাইজড অ্যান্ড ক্যান বি আনঅর্গানাইজড, রাইট? দুই ধরনেরই হতে পারে, একটা হাইলি অর্গানাইজড আর একটা লেস অর্গানাইজড, দুইটাই হতে পারে। হাইলি অর্গানাইজড মার্কেটস কোনগুলা, যেমন বিভিন্ন ধরনের, একটা এক্সাম্পল হতে পারে মেনি এগ্রিকালচারাল কমোডিটিস আমাদের যেগুলো আছে, হ্যাঁ ওগুলো একটু ভেরি অর্গানাইজড মার্কেট। আমাদের দেখবেন চাল ডালের প্রাইস ডিটারমিনেশনের সেল থাকে, সব কিছু থাকে, হ্যাঁ বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রাইস ডিটারমিনেশনগুলো হয়ে থাকে। ইউজুয়ালি বলা হয় যে মেবি দেয়ার ইজ আ মার্কেট, পিপল অ্যাগ্রিগেট অ্যান্ড দ্য হাইয়েস্ট বিডার যারা থাকে ওটার উপর ডিপেন্ড করে মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা ডিসাইড হয় যে প্রাইস কি কিসে গিয়ে আমরা সেট করব। এই মার্কেটের বায়ার্স অ্যান্ড সেলার্সরা সবাই মিলে ডিসাইড করলো। আর লেস অর্গানাইজড কারা, এটার একটা এক্সাম্পল দিয়েছে, যেমন ধরেন আইসক্রিম মার্কেট। সো হাইলি অর্গানাইজ বলতেছে এগ্রিকালচারাল গুড, ক্যান বি রাইস, হুইট, এনিথিং, ঠিক আছে? আর এটা বলতেছি লেটস সে যে আইসক্রিমের কথা বলছিলাম, দিস ইজ অ্যান আইসক্রিম মার্কেট। হ্যাঁ আইসক্রিম মার্কেটের ওরা একটু লেস অর্গানাইজড, কেন? নাম্বার 1, এখানে কেউ অ্যাগ্রিগেটেড হচ্ছে না টু ডিসাইড দ্য প্রাইস, কেউ একসাথে হচ্ছে না অর্গানাইজ হয়ে যে আমরা এটা প্রাইস ডিটারমাইন করি। নাম্বার 2 কি বলতেছে, এখানে যে সেলাররা আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে বিক্রি করতেছে, অ্যান্ড আমার বিভিন্ন ধরনের যারা বায়াররা আছে তারাও জানে যে আমি এক এক জায়গায় গিয়ে এটা কিনতে পারবো। উই হ্যাভ সো মেনি কম্পিটিটার্স ইন মার্কেট ফর আইসক্রিম না, ইগলু, স্যাভয় অ্যান্ড হোয়াট, পোলার, লাভেলো, আরও কী সব আছে, বেলিসিমো আর সামথিং, এগুলো আছে, রাইট? সো উই ক্যান গেট দেম অ্যাট ডিফারেন্ট প্লেসেস, দে আর সেলিং দেয়ার প্রোডাক্ট এট ডিফারেন্ট প্লেসেস। আচ্ছা আরও কি তারা বলতেছে যে সবাই কাইন্ড অফ সিমিলার একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, দের ইজ এ সিমিলারিটি ইন দেয়ার প্রোডাক্ট, হ্যাঁ, এবং প্রত্যেকের প্রাইস তারা তাদের প্রোডাক্ট অনুযায়ী সেট করতেছে, বায়াররা সেটা তাদের পছন্দের কিনতেছে নাহলে কিনতেছে না। আচ্ছা দেখেন এখানে কি বলছে, দ্য সেলার্স অফ আইসক্রিমস আর ইন ডিফারেন্ট লোকেশনস
and offer somewhat different products, but somewhat হইতে পারে, not completely different. যেমন পোলার আর ইসের কোন আইসক্রিম, let's say someone is selling the কোন আইসক্রিম, ঠিক আছে, there is a similarity, there is somewhat হালকা difference, but there is some kind of homogeneity. আচ্ছা, তারপরে বলতেছে there is no auctioneer calling out the price of ice cream. বললাম each seller posts a price for an ice cream. তারা তাদের প্রাইস দিয়ে দিচ্ছে যে এটার দাম এত, এটার দাম এত, অ্যান্ড বায়াররা ডিসাইড করে আমি কতটুকু কিনবো আর কতটুকু কিনবো না। Even though it is not organized, the group of ice cream buyers and ice cream sellers forms a market. যদিও এটা এইখানকার মতো এরকম অর্গানাইজ না, less organized, but it is still called a market because we have a group of buyers and sellers and we have similar kind of product যেটাকে আমরা সেল করছি। আচ্ছা, সো মার্কেট কি বুঝলাম? এক কথা কি মার্কেট ইজ আ প্লেস ওয়্যার কি, যেখানে মার্কেট ইজ আ গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স, রাইট? আচ্ছা, যেখানে ইন্ডিভিজুয়ালরা ডিসাইড করে না, কারা ডিসাইড করে? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এই গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স উইল ডিসাইড, ঠিক আছে? সো এই দুইটা জিনিস কি করছে আবার বলেন? মার্কেট ইজ আ গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স, and who decides the market mechanism? শুধু বায়ার্স অ্যান্ড সেলার্স বললে হবে না, গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স, কারণ মার্কেট বলতেছে যে আপনি একা একটা পণ্যের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে কোনো এফেক্ট ফেলতে পারবেন না, প্রাইসেও কোনো এফেক্ট ফেলতে পারবেন না। ইট ইজ দ্য গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স হু ডিসাইডস হোয়াটস গোয়িং টু বি দ্য মার্কেট মেকানিজম। আচ্ছা, এখন আসেন, আমরা বারবার বলছিলাম কি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট নিয়ে আমরা আলোচনা করব, তো তার আগে আমরা একটু বুঝি হোয়াট ইজ কম্পিটিশন ইন ইকোনমিক্স। কম্পিটিশন বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, সো আমরা আইসক্রিমের উদাহরণে ছিলাম, ওখানেই আসি আমরা। তো বলতেছে যে এই আইসক্রিমের মার্কেট ইজ অ্যাকচুয়ালি হাইলি কম্পিটিটিভ। কেন? বিকজ প্রত্যেকটা বায়ার জানে যে দে ক্যান চুজ ফ্রম ডিফারেন্ট সেলার্স। I have option. I can either buy Igloo, or I can buy Savoy, or I can buy what, Polar, anything. So I know that there are several sellers. Acha. And each seller, jara sell korche, let's say Igloo, Savoy, and Polar, they also know যে তারা সবাই মোটামুটি একটা similar kind of product sell করতেছে, এবং the buyers can choose anyone. আপনি এখন বাজারে গেলেন, 3 ধরনের ব্র্যান্ড আছে। এখন ইগলু জানে ও কোন বিক্রি করতেছে, ও আইসক্রিম বিক্রি করছে, ও আইসক্রিম বিক্রি করছে, উই আর অল সেলিং সেম প্রোডাক্ট, আইসক্রিম। আচ্ছা, বাট দের ইজ আ কম্পিটিশন। কেন? অনেকজন আমার এখানে সেলার আছে, এবং আমি অ্যাজ আ বায়ার আই ক্যান চুজ এনি ওয়ান, আই ক্যান চুজ এনি সেলার। আচ্ছা, as a result কি বলতেছে, the price of ice cream and the quantity of ice cream sold are not determined by any single buyer or seller. এটা কারা ডিসাইড করছে? the group of buyers and sellers. তারা কিভাবে মার্কেটে ইন্টারঅ্যাক্ট করতেছে, এটাই তো আমার মার্কেট মেকানিজম। এই গ্রুপ অফ পিপল আর ডিসাইডিং কি হবে। আচ্ছা, সো এই যে এই জিনিসগুলো যখন থাকে এদেরকেই বলা হয় হচ্ছে পারফেক্টলি এদেরকে বলা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট। সো কম্পিটিটিভ মার্কেটের থেকে আমরা এখন একটু আসি যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট কাকে বলে। সো কম্পিটিটিভ মার্কেট বলছে টু ডিসক্রাইব আ মার্কেট ইন উইচ দেয়ার আর সো মেনি বায়ার্স অ্যান্ড সো মেনি সেলার্স অ্যান্ড দ্যাট ইচ হ্যাজ আ নেগলিজিবল ইম্প্যাক্ট অন দ্য মার্কেট। একজনের ইম্প্যাক্ট ইজ ভেরি নেগলিজিবল, বাট গ্রুপ অফ পিপলের ইম্প্যাক্ট ইজ ভেরি হাই। আচ্ছা, হোয়াট ইজ আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের বলতেছে দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে। কি কি? নাম্বার 1 কি বলেছে? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ফার্স্ট পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, তাহলে রিকোয়ারমেন্ট কি আছে? নাম্বার 1 সিমিলার প্রোডাক্টস বিক্রি করতেছে, রাইট? সবাই কি আইসক্রিম বিক্রি করছে না? কেউ কি কাপড় বিক্রি করতেছে? এগুলো না। আর নাম্বার 2 কি বলতেছে?
নাম্বার অফ there is a group of buyers and sellers এবং সিঙ্গেল বায়ার অ্যান্ড সেলার কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না সো group of buyers and sellers সিমিলার প্রোডাক্ট বিক্রি করতেছে গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স আছে এরা মার্কেট মেকানিজম ডিসাইড করতেছে সিঙ্গেল ব্যক্তি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারতেছে না ঠিক আছে সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কেট টু বি আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ঠিক আছে আচ্ছা সো আমরা এটা কেন শিখছি বিফোর ডিমান্ড বিকজ আমরা ডিমান্ডের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা অ্যাজিউম করে নিই আমাদের অ্যাজাম্পশন এটাই যে আমাদের ডিমান্ডের বেশিরভাগ থিওরি অ্যান্ড কনসেপ্ট যা আছে ইট ইজ বেসড অন দি অ্যাজাম্পশন দ্যাট দ্য মার্কেট ইজ পারফেক্টলি কম্পিটিটিভ আচ্ছা এখন পারফেক্টলি কম্পিটিটিভ তো বুঝলাম দের ইজ অলসো অ্যান আদার মার্কেট কল্ড মনোপলি আচ্ছা এটা কি একটু দেখাই একটা পারফেক্টলি কম্পিটিটিভের উদাহরণ যেমন হতে পারে বিভিন্ন যে বললাম রাইস হইতে পারে উইট হইতে পারে এখানে বায়ার্স অ্যান্ড সেলার্স আর গ্রুপ অফ পিপল দে আর কামিং টুগেদার অ্যান্ড ডিসাইডিং মেবি অকশন করতেছে করে দে আর ডিসাইডিং দ্য প্রাইস বাট মনোপলির ক্ষেত্রে কি হয় দের ইজ অনলি ওয়ান সেলার পুরা এন্টায়ার বাজারে একজন ব্যক্তি আছে যে ওই পণ্যটা সেল করে ঠিক আছে আপনার ঘুম পাচ্ছে আপনি লাস্টে গিয়ে বসেন ডোন্ট ডু দিস ফ্রন্টে সো একজন ব্যক্তি হি ইজ দ্য কিং সেই বিক্রি করতেছে সেই প্রাইস সেট করতেছে ঠিক আছে যে আমি এত টাকায় বিক্রি করব তুমি কিনলে কিনো না কিনলে নাই বিকজ তার কোনো কম্পিটিশন নাই সে যা ইচ্ছা তাই বিক্রি করবে দিস ক্যান বি আ কেস মে বি আ মেডিকেশন লাইফ সেভিং মেডিকেশন হয়তো বা একজনই বানাচ্ছে আর কারো কাছে নাই সো তখন দের অ্যাক্টিং অ্যাজ আ মনোপলি সে যা ইচ্ছা এটার প্রাইস ডিটারমাইন করতে পারে মার্কেটের কোনো মেকানিজম এখানে কাজ করতে পারতেছে না ওকে যাই হোক সো এইগুলো আমরা তার মানে আপনারা একটু লিখে রাখেন নিজেদের আপনি যখন ক্লাসে লেকচার দিব ট্রাই টু রাইট ডাউন দ্য পয়েন্টস সো দ্যাট পরে যখন আপনারা নোট রিভিউ করবেন ইউ ক্যান রেফার টু দ্য ক্লাস নোটস অ্যাজ ওয়েল সো তাহলে পারফেক্টলি কম্পিটিটিভ গেল আরেকটা তাহলে কি শিখলাম monopoly so there is only one seller decides price he is the only king one king এখানে one king or queen very good point না হাসির কিছু না ইটস আ ভেরি গুড পয়েন্ট ইউ হ্যাভ টু বি মোর ইনক্লুসিভ তাহলে আমরা এই পর্যন্ত কি শিখছি মার্কেট শিখলাম কাকে বলে হোয়াট ইজ আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট তার দুইটা ক্যারেক্টারিস্টিক্স আমরা শিখলাম অ্যান্ড হোয়াট ইজ আ মনোপলি মার্কেট অ্যান্ড আমরা আরও শিখলাম যে আমরা যে এখন ডিমান্ডের ব্যাপারে আরও পড়তে যাচ্ছি মোস্ট অফ দি থিওরিজ অফ ডিমান্ড ইজ বেসড অন দি অ্যাজাম্পশন দ্যাট দ্য মার্কেট ইজ পারফেক্টলি কম্পিটিটিভ আচ্ছা এখন আসেন আমরা একটু ডিমান্ড কি সেটা শিখি হোয়াট ইজ ডিমান্ড এনিওয়ান হ্যাভ এনি ইনপুটস ডিমান্ড কি চাহিদা অ্যান্ড চাহিদা কি যেটা লাগবে আমাদের দরকার খুব প্রয়োজন মানে নিড আচ্ছা আর একজন বলতেছেন ইচ্ছা আগ্রহ মানে ওয়ান্ট সামথিং দ্যাট ইউ নিড সামথিং দ্যাট ইউ ওয়ান্ট আর anyone else shock you mean you desire something okay আর কারো কোনো ইয়ে নাই ইনপুট নাই আচ্ছা that is not demand in economics okay let's see what demand is in economics write it down লিখেন definition this is how you write definition in economics ভুল হওয়া যাবে না every element has to be there okay দেখেন
ডিমান্ড কি বলতেছে? ডিমান্ড রেফার্স টু দ্য কোয়ান্টিটি at which the consumers have both the willingness and the ability. ইচ্ছা আছে, পকেটে পয়সা নাই, that is not demand in economics. ঠিক আছে? So you have to have, this is demand is the quantity at which you have to have কি, the consumers কাদের, both, they have to have both willingness, ইচ্ছা, শখ, সব, and the ability, money. ঠিক আছে? First, so the consumers can purchase those items at a given price. Given price টা কি, মার্কেটে যেই প্রাইসটা ডিসাইডেড, সেই given price-এ during a given period of time. ওই সময়ে ধরেন in 2022 আর বা এই মাসে যেখাই হোক, যেই given price-টা আছে সেই given price-এ you can buy it. So to buy it you have the willingness and you have the ability to purchase the quantity that you're buying. Okay? তাহলে আপনারা যে এতক্ষণ বললেন ইচ্ছা, শখ ইজ নট ডিমান্ড। সো পয়সা নাই, শখ করছে বাইক কেনার, দ্যাট ইজ নট ডিমান্ড, দ্যাট ইজ নট চাহিদা। ঠিক আছে? সো ধরেন আপনার বাবা আপনাকে টাকা দিল, নাও ইউ হ্যাভ দি এবিলিটি টু কনভার্ট দ্যাট ডিজায়ার টু আ ওয়ান্ট। ওকে, যখন আপনি দোকানে গিয়ে টাকাটা পে করে এটা কিনতে পারছেন তখনই সেটা ডিমান্ড হচ্ছে, তার আগে না। অল দিস স্টেজেস না। You have to be able, have to have the willingness and the ability to buy that quantity of product at a given price, যে প্রাইস আছে বাইকের দাম, at a given period of time. ঠিক আছে? এই কয়েকটা এলিমেন্ট থাকতে হবে আপনাদের, না থাকলে দ্যাট ইজ নট আ ডিমান্ড। তাহলে কি চাহিদা ডিমান্ড না? চাহিদা, ডিমান্ডের বাংলা ইন ইকোনমিক্স ইজ চাহিদা, বাট দ্য এলিমেন্টস আর সেম। ওখানেও আপনাকে বাংলাতে এটাই বলবে, এলিমেন্টসগুলো খালি ইচ্ছা থাকলেই হবে না, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য উইলিংনেস অ্যান্ড দি ক্যাপাবিলিটি। ঠিক আছে? আচ্ছা, সো ডিমান্ড দুই ধরনের বলতেছে, ইন্ডিভিজুয়াল ডিমান্ড অ্যান্ড মার্কেট ডিমান্ড। ওকে, সো ইন্ডিভিজুয়াল ডিমান্ড, আই থিঙ্ক the name says it all. Individual demand similar জিনিস, আপনার একজনের ডিমান্ড, সে the quantity demand, the quantity at which he can buy that product, has the willingness and the ability to buy that product at a given price during a given period of time. Market is the aggregation of all these individual demands. প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিমান্ডকে অ্যাড করে যেটা আসে, দ্যাট ইজ অ্যাগ্রিগেশন। মানে কি? to add up, to aggregate. ঠিক আছে? So that is aggregation of demand or market demand. ঠিক আছে? So ওখানে আমরা কি করতেছি, it is the total demand for a product at different prices during a period of time. It is found by adding up each individual's demand. ঠিক আছে? প্রত্যেকে ইন্ডিভিজুয়ালটাকে অ্যাড আপ করে আমরা এটা পেয়ে থাকি। সো এটাকে আমরা আরও ইলাবোরেট করব থ্রু গ্রাফ। আমরা দেখব কিভাবে প্লটিং করছি, কোনটা ইন্ডিভিজুয়াল, কোনটা কিভাবে আমরা মার্কেট ডিমান্ড প্লট করছি। ঠিক আছে? সো বিফোর উই মুভ অন টু প্লটিং, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ল অফ ডিমান্ড। এটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট এবং আপনাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। আচ্ছা, সো ল অফ ডিমান্ড, ল অফ ডিমান্ড বলতেছে, এটা মুছে ফেললাম, guys remember, if you don't understand this chapter, আপনারা ফিউচারে অন্য কোনো চ্যাপ্টার বুঝবেন না। highly recommend you to understand this chapter. ঠিক আছে? ভালো মতো পড়বেন। You have to understand market to understand economics, and demand is also one kind of consumer behavior analysis. ঠিক আছে? আচ্ছা, let's talk about law of demand. law of demand শর্ট করে আমি বলি, law of demand বলতেছে when প্রায় কোনো প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হয় তখন the quantity demanded decreases, and when the price
decreases, the quantity demanded increases. QD is quantity demanded. ঠিক আছে? If you don't understand, আমি এখানে লিখে দেই, QD means quantity demanded. Sorry? No, law of demand simple. যদি আপনার প্রাইস বাড়ে, কোয়ান্টিটি ডিমান্ডেড কমবে। ঠিক আছে? যদি প্রাইস কমে, কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়বে। So we can also call this that there is a inverse or opposite relationship, right? প্রাইসের সাথে কোয়ান্টিটির রিলেশনশিপ ইজ অপোজিট। ওকে, আচ্ছা, there are many more determinants, ওগুলো আমরা পরে পড়বো, বাট প্রাইস ইজ দি সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট সবার ফার্স্টে। সো ল অফ ডিমান্ডে আগে আমরা প্রাইস নিয়েই আলোচনা করি। ঠিক আছে? প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের সম্পর্কটাই ল অফ ডিমান্ড ডিসক্রাইব করছে, এবং তারা বলতেছে দ্যাট when price increase, quantity demand decreases, when price decreases, quantity demand will increase. আচ্ছা, এখন বলতেছে যে এইটা হওয়ার কিছু রিজন আছে, এই ইনভার্স রিলেশনশিপ যে হচ্ছে এটা হওয়ার কিছু রিজন আছে। এটা তিনটা রিজনের কথা বলেছে। নাম্বার ওয়ান, রিজনস আছে কিছু, হ্যাঁ, রিজনসটা কি? নাম্বার ওয়ান বলতেছে ইনকাম ইফেক্ট, number two is substitute effect, and number three is law of marginal income, ওই যে ওখানেও দেয়া আছে, diminishing utility। আমার হাতের লেখা না বুঝলে you can also find it in here. Income effect, substitute effect, and law of diminishing marginal utility, handful of name na acha. So let's talk about je reason income effect bolte ki bujhacche. So let's say you have a salary of 5000 টাকা, আপনার বেতন 5000। এখন মার্কেটে যদি জিনিসের দাম কমে যায়, তাহলে আপনার পারচেজিং এবিলিটি বেড়ে গেল না? তার মানে your real ইনকামটা তাহলে বেড়ে গেল। So you can now buy more products, right? So এইটা একটা reason for this opposite relationship between price and demand. আরেকটা reason হচ্ছে substitute effect. Substitute মানে কি জানেন তো? Like alternative. যেমন দেখা গেল হচ্ছে চিকেন সিঙ্গারা বললে হচ্ছে সবজি সিঙ্গারা কেন? Can be. So let's say আমি একটা example দেই। Substitute effect ধরেন maybe tea and coffee, right? So আপনার যদি বাজারে টি এর দাম বেড়ে যায়, you have an alternative, you can move to coffee, right? So এটাই বলতেছে, সাবস্টিটিউট বলতেছে যে আপনার যখন প্রাইস কোনোটা ধরেন টি এর বেড়ে গেল, তখন it will motivate you to move toward a cheaper alternative কি আছে সেটার দিকে আপনি মুভ করবেন। সো এই চিপার অল্টারনেটিভটাকেই আমরা যাচ্ছি যে এই অল্টারনেটিভ ইজ সাবস্টিটিউট। ইয়েস, ওই যে দিস ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, আমরা আসতেছি ওটাতে। আচ্ছা, সো সাবস্টিটিউট ধরেন এখন মনে করেন ইউ হ্যাভ লাইক বাটার অ্যান্ড মার্জারিন, দুইটাই আমরা ইউজ করতে পারি, বাটারও কিনতে পারি অথবা মার্জারিনও ইউজ করতে পারি। অল্টারনেটিভ অফ বাটার ইজ মার্জারিন। সো আমার যদি বাটারের প্রাইস বেড়ে যায়, তখন আমি অল্টারনেটিভ কম প্রাইসে এখন মার্জারিন পাওয়া যাচ্ছে, সো আমি ওখানে যাচ্ছি। সো দিস ইজ অ্যানাদার রিজন ফর দিস ইনভার্স রিলেশনশিপ ল অফ ডিমান্ডের। আরেকটা রিজন কি বলতেছে? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। So how many of you has come to the class today without doing your breakfast? সবাই ব্রেকফাস্ট করেছেন?
আপনারা দুজন করেন নাই? আচ্ছা, কি খান সকালে usually? What is your breakfast? হ্যাঁ, bread. Okay, let's say bread. Okay, let's say your breakfast is bread. ঠিক আছে, this is bread. এখন আমি যদি আপনারা নাস্তা করে আসেন নাই, আপনাকে যদি এখন আমি 1 piece of bread দেই, you'll feel good, right? খেয়ে ভালো লাগবে, right? You'll feel satisfied. Your utility will be good. Satisfaction in economics is utility. আচ্ছা, আমি আপনাকে এখন আরেকটা দিলাম। সো আমি আপনাকে এখন আরেকটা দিলাম ব্রেড। মেবি ইউটিলিটি উইল বি সেম, খাইতেই পারেন দুইটা, পারেন না? দুইটা তো সিম্পল নর্মাল, রাইট? আচ্ছা, এখন আমি আপনাকে আরেকটা দিলাম। সো আপনি যখন একটার পর একটা খাচ্ছেন, একটু একটু করে আপনার ইউটিলিটি কমতেছে, রাইট? স্যাটিসফ্যাকশন ফার্স্টটাতে বেশি, তারপরে তাতে একটু কম, তারপরে আর একটু দিলাম আপনাকে, আরও কমলো, আমি আপনাকে আরও দিলাম, আরও কমলো, আমি আপনাকে আরও দিলাম। হ্যাঁ, একসময় বমি করবেন। আচ্ছা, সেলসম্যানের তো কোয়েশ্চেনই এখানে আসতেছে না, আমি তো ওটার ওইখানে যাই নাই, ইউর আউট অফ স্কোপ, ঠিক আছে? সো তার মানে কমে যাচ্ছে ইউটিলিটি, রাইট? সো দিস ইজ কল্ড ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। মানে অ্যাজ ইউ কন্টিনিউ টু কনজিউম আ গিভেন প্রোডাক্ট, ব্রেড দিয়েছি আপনাকে, you will eventually get less additional utility from each unit you consume. Marginal মানে কি আমরা আগে শিখেছি না? এক্সট্রা যে অ্যাডিশনাল ইউনিট, ইকোনমিক্সের আগের চ্যাপ্টারে আমরা শিখেছি মার্জিনাল মানে এক্সট্রা যে ইউনিটটা, অ্যাডিশনাল ইউনিটটা আমরা করছি। তাহলে ল অফ ডিমিনিশিং মানে যে স্যাটিসফ্যাকশন কমতেছে, ডিমিনিশ করতেছে, মার্জিনাল এক্সট্রা অ্যাডিশনাল ব্রেড আপনি খাচ্ছেন, ইউটিলিটি স্যাটিসফ্যাকশন, অ্যাডিশনাল একটা ইউনিট খাচ্ছেন, স্যাটিসফ্যাকশন একটা একটা করে কমে যাচ্ছে, ডিমিনিশ করতেছে। দিস ইজ কল্ড দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, নামটা মুখস্থ রাখবেন, অন্য নামে বললে হবে না। ঠিক আছে, ডিমিনিশিং মানে কমা, মার্জিনালটা মানে কি আমরা ইকোনমিক্সে জানি যে অ্যাডিশনাল যে ইউনিটটা আমরা নিচ্ছি, মানে আমরা ইচ অ্যাডিশনাল ইউনিটে আমার স্যাটিসফ্যাকশন লেস অ্যান্ড লেস হচ্ছে, ডিমিনিশ করছে। ওকে, কনফিউশন আছে কারো কোনো? তাহলে আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ল অফ ডিমান্ড। তাহলে আমরা ল অফ ডিমান্ডে কী কী শিখলাম, একটু একজন আপনাদের মধ্যে একটু এক্সপ্লেইন করেন তো, হোয়াট ইজ ল অফ ডিমান্ড? ইউ টেল মি। ইয়েস, no, you've been here since the beginning. এতক্ষণ কি পড়ছি সেটা বলেন। হোয়াট ইজ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি? কি পড়লাম? কিছু বুঝেন নাই? আমি এতক্ষণ কি বললাম? মার্জিনাল মানে কি, ইউটিলিটি মানে কি? What are you doing in class? What's the point of being here then if you don't pay attention? You can't pass microeconomics just like that. মন চাইলাম আবেগে যা ইচ্ছা খাতায় লিখলাম, তাহলে পাস করবেন না। মাইক্রোইকোনমিক্সে ইউ হ্যাভ টু রাইট দ্য এক্স্যাক্ট টার্ম, এক্স্যাক্ট জিনিস। ডিমান্ডের ডেফিনেশন যখন যাব, এই প্রাইস বা ডিউরিং টাইম অ্যান্ড কোনো কিছু একটা যদি মিস হয়, দেন দ্যাট ইজ নট দি এক্স্যাক্ট ডেফিনেশন অফ ডিমান্ড। ক্রস। Pay attention next time. Sit down. আপনি বলেন, what is demand? না, শুধু ডিমান্ড কি বলেন? সেটা তো ফার্স্টেই শিখালাম। what is demand in economics? How do we define demand?
অ্যান্ড কয়েকটা পয়েন্ট মুখস্থ রাখতে হবে বলেছিলাম কি কি ডিমান্ড হচ্ছে কি কাকে রেফার করছে দিস দি কোয়ান্টিটি নাম্বার ওয়ান সেই কোয়ান্টিটিটা আপনি কিনতে চাচ্ছেন সেই কোয়ান্টিটিটা অ্যান্ড ইট অলসো ইজ রিলেটেড টু কী কী থাকতে হবে দ্য উইলিংনেস অ্যান্ড দি এবিলিটি বোথ অ্যান্ড ইউ গোয়িং টু এবল টু পে ফর ইট অ্যাট আ গিভেন প্রাইস যে প্রাইসটা মার্কেটে দেওয়া আছে ওই প্রাইসে আপনি কিনবেন অ্যাট আ or during a given period of time. So এই প্রত্যেকটা জিনিস আপনাকে বলতে হবে কোনো একটা মিসিং হলে দ্যাট ইজ নট দি অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ডিমান্ড ইন ইকোনমিক্স ওকে বসেন সামওয়ান টেল মি হোয়াট ইজ ল অফ ডিমান্ড আপনি বলেন লাস্টে ইয়েস হোয়াট ইজ ল অফ ডিমান্ড ইউ হ্যাভ বিন স্লিপিং দ্য এন্টায়ার ক্লাস হোয়াট ইজ ল অফ ডিমান্ড You don't understand anything. কি করছেন ক্লাসে বুঝেই যখন বুঝতেছেনই না তাহলে ক্লাসে এসে লাভটা কি ঘুমাইতে নি বাসায় অযথা পয়সা খরচ করে আসছেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ল অফ ডিমান্ড আপনারা তো ইকোনমিক্সের একটা কিছু বুঝবেন না পরে গিয়ে নাথিং জিরো নাডা sit down আপনি বলেন তো what is law of demand কোনো মার্কেটে প্রোডাক্ট প্রাইস ইনক্রিজ হলে সেটার কোয়ান্টিটির ডিমান্ড হচ্ছে ডিক্রিজ হলে দেন হচ্ছে অর মার্কেটের প্রোডাক্ট প্রাইস যদি ডিক্রিজ হয় অর কোয়ান্টিটি হচ্ছে ইনক্রিজ হয় কোয়ান্টিটি না কোয়ান্টিটি ডিমান্ডেড কিউডি ঠিক আছে কোয়ান্টিটি ডিমান্ডেড হ্যাঁ হ্যাঁ এই কনসেপ্টটাকে আমরা কি বলছি ল অফ ডিমান্ড এই অপোজিট অ্যান্ড ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ডেড ঠিক আছে ওকে থ্যাংক ইউ সিট ডাউন আপনারা ক্লাসে একটু মনোযোগী হন যা শেখাচ্ছি ঠিক আছে আপনারা মনে করছেন আমি বুঝে গেছি এটাতেই আমাদের হয়ে যাবে দ্যাটস নট দ্য ওয়ে আচ্ছা সো আমরা একটু দেখি এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখিয়েছে তাহলে এই ল অফ ডিমান্ড ঠিক আছে সো গ্রাফটা কি তাহলে বলতেছে ইফ দিস ইজ আমরা ইউজুয়ালি ওয়াই অ্যাক্সিসে আমাদের প্রাইসটা দেই অ্যান্ড এক্স অ্যাক্সিস যেটা আমাদের সেখানে আমরা কোয়ান্টিটি ডিমান্ডটা দিই ঠিক আছে অর কোয়ান্টিটি ঠিক আছে সো বলতেছে যখন প্রাইস লেটস সে P0 তখন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ Q0 ঠিক আছে সো লেটস প্লট দিস আবার বলতেছে যখন প্রাইস কমে গেল P1 হইল কমে ঠিক আছে তখন কোয়ান্টিটি কি হবে বেড়ে যাবে না প্রাইস কমে গেলে তো এটা চলে গেল Q1 এ বেড়ে গেল কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে গেছে প্রাইস কমাতে সো এরকম করে প্লটিং করে আমি এখানে একটা কার্ভ পাচ্ছি দিস কার্ভ ক্যান বি আ স্ট্রেট লাইন ক্যান বি আ বিট কার্ভড ইন আমাদের জাস্ট টু এক্সপ্লেইন থিংস মোর ক্লিয়ারলি উই আর গোয়িং টু ইউজ দ্য স্ট্রেট কার্ভ কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত গ্রাফটা হচ্ছে বলতেছে যখন আমার প্রাইস P0 ছিল এখানটায় দেখাই হ্যাঁ সো P0 যখন ছিল লেটস সে আমার কোয়ান্টিটির ডিমান্ড ছিল Q0 প্রাইস যখন কমে P1 হয়ে গেল নিচে নামা কি কমে গেল না তখন আবার কোয়ান্টিটির ডিমান্ড বেড়ে যাবে তারপর এটাকে যদি আমরা প্লট করি আমরা এরকম ডাউনওয়ার্ড স্লোপের কার্ভ পাবো ইউ ক্যান হ্যাভ ইট অ্যাজ কার্ভড অর ইউ ক্যান রাইট ইট অ্যাজ স্ট্রেট আমরা করতেছি জাস্ট টু এক্সপ্লেইন থিংস মোর ক্লিয়ারলি ইন আওয়ার ফার্দার যেসব কনসেপ্টসগুলো আসবে ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু প্র্যাকটিস করব কিভাবে ডিমান্ড হোয়াট ইজ ডিমান্ড স্কেডিউল অ্যান্ড হাউ টু ড্র দ্য ডিমান্ড কার্ভ খাতা কলম রেডি রাখেন
আচ্ছা, সো আমরা ফার্স্টে আমরা কি শিখেছি, ইন্ডিভিজুয়াল ডিমান্ড থাকতে পারে, মার্কেট ডিমান্ডও থাকতে পারে। ইন্ডিভিজুয়ালটা কথা কোনো স্পেসিফিক একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি। আচ্ছা, মার্কেট হচ্ছে দ্য অ্যাগ্রিগেশন অফ অল দি ইন্ডিভিজুয়ালস। সো দিস ইজ আ ইন্ডিভিজুয়াল ডিমান্ড স্কেডিউল। স্কেডিউল কেন বলছি, যে এখানে আমরা একটা টেবিল ফরম্যাটে অ্যাট ডিফারেন্ট লেভেল অফ প্রাইসে আমার কোয়ান্টিটি ডিমান্ড কত সেগুলো সব রিপ্রেজেন্ট করেছি। সো এটাকে একটা ডিমান্ড স্কেডিউল বলা হয়ে থাকে। সো দিস ইজ অ্যান ইন্ডিভিজুয়ালের ডিমান্ড স্কেডিউল। কী কী আছে এখানে একটু দেখি, বলতেছে ডিমান্ড স্কেডিউলে দিস ইজ প্রাইস, let's say in dollars, and হচ্ছে quantity demanded, quantity demanded কে আমরা আরো কি বলি, QD, this is in units, okay. তো বলছে প্রাইস যখন $10, ডিমান্ড ইজ 5 ইউনিটস। প্রাইস কমে যখন $9 হইল, ডিমান্ড তখন কি বেড়ে যাবে না? তাহলে ডিমান্ড বেড়ে তখন কি হয়েছে, 10 ইউনিটস, 5 থেকে 10 হয়ে গেছে। প্রাইস যখন আবার কমে $8 হলো, ডিমান্ড কমে বেড়ে 15 ইউনিটস হয়ে গেছে। আবার $7 যখন, ডিমান্ড বেড়ে 20 ইউনিটস, and at $6 the demand increased to 25 units. সো এটাকে আমরা একটু গ্রাফ আঁকি, সবাই একটু গ্রাফ আঁকেন। সো y-axis is your price always, q quantity will be in your x-axis, ঠিক আছে? x and y-axis তো বুঝেন সবাই? Anyone have any confusion? What is x-axis and y-axis? কোয়েশ্চেনটা ছিল আমরা এটাকে প্লট করব এখন, এই ইনফরমেশনটাকে গ্রাফে। আপনার খাতা কই? Where is your? সো কারো কাছ থেকে কাগজ কলম নেন। x-axis y-axis বুঝেন? Very good. আচ্ছা, so let's name this x and y দেই, ঠিক আছে? This is x and y and this is 0. আচ্ছা, এখন আমরা আগে প্রাইসগুলোকে বসাই 6 থেকে স্টার্ট। let's say this is 6, 7, 8, 9 and 10. 6, 7, 8, 9 and 10. নট সাইন কেন দিচ্ছি জানেন? এই সাইনটা নো ওয়ান নোজ, কারো কেউ ম্যাথস এন্ড হ্যাঁ ইয়েস, আরও ইনফরমেশন আছে, সো ওটাকে আমার দেখানোর দরকার নাই, সো দ্যাটস ফাইন। Why this is 5, let's 10, this is 15, this is 20, so this is 21, this is 5, 10, 15, 20, 25. তো দেখেন বলছে যখন price is $10, my QD is 5, right? স্কেল দিয়ে করলে সুন্দর হবে, স্কেল দিয়ে করেন। $9 কোয়ান্টিটি ডিমান্ড, প্রাইস কমে গেছে, সো কোয়ান্টিটি বেড়ে গেছে, ডিমান্ড 10 ইউনিট। সো এরকম করে আপনারা প্রত্যেকটাকে যদি বসান, ইউল ফাইন্ড এই পয়েন্টগুলো পাবেন আপনারা, ঠিক আছে? এরপরে ইউ অ্যাড দিস পয়েন্টস, এরকম করে অ্যাড করে এরকম একটা সোজা একটা লাইন পাবেন। দিস ইজ কল্ড ডিডি কার্ভ অর ডিমান্ড কার্ভ, ঠিক আছে? উই অলসো ডিনোটেড অ্যাজ ডি কার্ভ, ডিডি কার্ভ, ডিমান্ড কার্ভ, যে কোনো একটা কিছু বলি আমরা। আর এখানে প্লটগুলার আপনারা বিভিন্ন ধরনের
নাম দিতে পারেন এ বি সি ডি ই এরকম করে, ঠিক আছে? এনিথিং ইউ ওয়ান্ট, পি কিউ আর এস টিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি গ্রাফ থেকে যখন ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে, আমরা কি বলতে পারি না আমাদের ল অফ ডিমান্ডের যেই কনসেপ্টটা আছে এখান থেকে আমরা এই গ্রাফ থেকে দেখে রিপ্রেজেন্টেড হচ্ছে? there is a inverse relationship between price and quantity. প্রাইস বাড়তেছে যখন কোয়ান্টিটি কমতেছে, প্রাইস কমতেছে যখন কোয়ান্টিটি বাড়তেছে। সো দিস ইজ দি ল অফ ডিমান্ড, যেটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম এখানে, ঠিক আছে? এবং ল অফ ডিমান্ডের এটার কারণে কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয় সব সময়, ঠিক আছে? দেখেন, বিকজ অফ দি ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ডে দ্য ডিডি কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। সবাই এঁকেছেন? ওকে। এখন আসেন ইন্ডিভিজুয়ালের থেকে, এখন আসেন আমরা একটু মার্কেটটা করি। মার্কেট আমরা কি বলেছি? ইন্ডিভিজুয়ালদের অ্যাড করতেছি, রাইট? আরেকটা কার্ভ আমরা আঁকি, দেখি এখন। লেটস সি আমার মার্কেটে দুইজন ইন্ডিভিজুয়াল, মেবি দ্যাট ইজ কিউ অ্যান্ড পি অ্যান্ড কিউ। লেটস সে দিস ইজ ইন্ডিভিজুয়াল পি অ্যান্ড দের ইজ অলসো অ্যানাদার ইন্ডিভিজুয়াল কিউ, যার কোয়ান্টিটি ডিমান্ডেড আমরা ওখানে বসাই। আচ্ছা, কিউ এর ডিমান্ড দেখেন কি, যখন প্রাইস 10 টাকা ওর কোয়ান্টিটি ডিমান্ডেডও ইজ 10 ইউনিটস। যখন প্রাইস 9 টাকা তখন এই ব্যক্তির ডিমান্ড কি 15। এরকম করে তার বেড়ে গিয়েছে, দেখেন 25 অ্যান্ড 30। সো এই দুইজন ব্যক্তির আমরা পেলাম। মার্কেট ডিমান্ডটা কি বলেছিলাম? অ্যাগ্রিগেশন অফ অল দ্য ইন্ডিভিজুয়ালস, রাইট? সো আমি এখন এই দুইটার থেকে আমি যদি মার্কেট ডিমান্ড করি, তাহলে এটা কি পি অ্যান্ড কিউ ব্যক্তির এই দুইজনের প্লাসটা হবে না? তাহলে at a given price market demand will be this plus this, so এটা 15, this is 25, এরকম করে প্লাস হয়ে 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 আসতেছে 35, then 45 and 55। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কনফিউজড কেউ? এনিওয়ান? সো বলতেছি মার্কেট ডিমান্ড হচ্ছে কি ইন্ডিভিজুয়ালদেরকে, সবগুলো ইন্ডিভিজুয়ালকে প্লাস করে, অ্যাগ্রেগেট মানে প্লাস করা, সবাইকে প্লাস করে যেটা আসতেছে ওটা হচ্ছে টোটাল মার্কেট ডিমান্ড। আচ্ছা, তো আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি দুইজন ব্যক্তি মার্কেটে শুধু, ঠিক আছে? দ্যাট ইজ পি, ইন্ডিভিজুয়াল পি অ্যান্ড ইন্ডিভিজুয়াল কিউ। আচ্ছা, এটারটা কিন্তু আমরা অলরেডি একটা করেছি, ইন্ডিভিজুয়াল পি। সো লেটস অ্যাড দি ইন্ডিভিজুয়াল কিউ অলসো। তো ওরটা দেখেন বলতেছে কি একটা গিভেন প্রাইস, সেম প্রাইস লেভেল 10 টাকায়, ওর ছিল 10 ইউনিট ডিমান্ড আর এর ছিল 5 ইউনিট। তো এরকম করে বসানো হয়েছে ওদের ডিমান্ডগুলা। মার্কেট ডিমান্ডটা কি হবে? এই এর ডিমান্ড এবং এর ডিমান্ড, এই দুইটা ডিমান্ডকে যোগ করে মার্কেট ডিমান্ড। সো 5 + 10 is 15, 10 + 15 is 25, 15 + 20 is 35, 20 + 25 is 45, এটা প্লাস এটা 55 হয়ে গেল। কনফিউশন আছে? বাট প্রাইস লেভেল ইজ ইনট্যাক্ট, প্রাইসে কোনো কিছু হয় নাই। আচ্ছা, এখন আমি এদের গ্রাফ আঁকবো। সো আমি যদি মার্কেট ডিমান্ডের গ্রাফ আঁকতে চাই এই ইনফরমেশন থেকে, তাহলে কি হবে? আঁকেন তো, মার্কেট ডিমান্ডের গ্রাফটা আঁকেন। সিম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি এখানে দিবেন। সো লেটস সে প্রাইস আমাদের কি আছে 6, 7, 8, 9, 10।
নিচে কি আসবে? কোয়ান্টিটি ডিমান্ড ফর মার্কেট। ইয়েস, এক্স্যাক্টলি। 15, 25, 35, তারপর কি 45 অ্যান্ড 55। 15, 25, 35, 45, 55। তাহলে প্রাইস যখন 10 টাকা, মার্কেট ডিমান্ড তখন 15। ঠিক আছে? আচ্ছা, প্রাইস যখন 9 টাকা, মার্কেট ডিমান্ড তখন 25। When price is 8, market demand is 35. এরকম করে আপনার সবগুলা গ্রাফে ইনফরমেশন আছে, পয়েন্টগুলা পেয়েছেন, and then add them, পেয়ে গেলেন আপনার মার্কেট ডিমান্ড কার্ভ। ইজি, সেম জিনিস, জাস্ট ইনফরমেশন একটু চেঞ্জ হয়েছে। Yes, law according to law of demand আপনার ডিমান্ড কার্ভ সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং হবে বিকজ অফ দি ইনভার্স রিলেশনশিপ অফ প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। কারণ প্রাইস যখন এটা কোয়ান্টিটিটার প্রাইস কমতেছে, কোয়ান্টিটি বাড়তেছে, প্রাইস কমতেছে, কোয়ান্টিটি বাড়তেছে। আপনি যখন প্লট করবেন সবসময় এই লয়ের কারণে সবসময় এই কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। প্রাইস বৃদ্ধি পায় এবং কিউডি কমে যায় তখন কি হবে? এটাই তো ল অফ ডিমান্ড, প্রাইস বাড়লো কিউডি কমে গেল। যদি এখানে প্রাইস যদি কমে যায় ডিমান্ড যদি বেড়ে যায় তখন কি হবে? এই যে তাই তো হয়েছে, এই যে প্রাইস কমেছে, ডিমান্ড বাড়ছে। ও ডিমান্ড যদি বাড়ে, তো দেখেন এই যে ডিমান্ড যদি বাড়ে তাহলে প্রাইস কমে যাবে। গ্রাফে দেখলে প্রাইস বাড়ে তখন কি হবে? প্রাইস বাড়লে ডিমান্ড কমে যাবে। তখন কি গ্রাফটা এরকম হবে? এটাই তো হচ্ছে। আপনি ইনফরমেশনটা দেখেন, আপনি বলছেন প্রাইস যখন বাড়বে, তাহলে এখান থেকে দেখেন 6 থেকে যখন 7 হয়েছে, ডিমান্ড কি তখন ধরেন এই ব্যক্তির, শুধু এই ব্যক্তিরটাই দেখেন, 6 থেকে যখন 7 হয়েছে কোয়ান্টিটি কমে গেছে না ডিমান্ডে, আবার প্রাইস যখন বাড়ছে, তেলের দাম বাড়ার কারণে সবাই তেল রিজার্ভ করছে, তো ডিমান্ড তো বাইরে। ওকে ওকে, আমি ওইটাতে আসবো। উই উইল কাম টু দ্যাট ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। কখন আমরা অ্যাবনর্মাল সিচুয়েশন হচ্ছে, ওয়েন দ্য ল অফ ডিমান্ড ইজ নট ওয়ার্কিং। এটা আমরা আলাদা ক্লাসে আবার পড়বো, অ্যান্ড আরও জিনিস পড়বো কখন এক্সেপশন টু ল অফ ডিমান্ড হচ্ছে। ঠিক আছে, ওটা আসবো লেটার, বাট লেটস স্টার্ট উইথ দ্য বেসিক আগে। নর্মাল অ্যাজ থিওরি বলতেছে প্রাইস বাড়বে, কোয়ান্টিটি ডিমান্ডেড কমবে। ঠিক আছে, বা প্রাইস কমবে, কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়বে, এটা বলতেছে আমাদের থিওরি অফ ইকোনমিক্স। কিন্তু কেন যখন আমরা মার্কেটে যাচ্ছি এরকম অনেক এক্সেপশনাল সিচুয়েশন দেখতেছি, কেন হচ্ছে এগুলা? সো আমরা যখন ডিটারমিনেন্টস অফ ডিমান্ড পড়বো অ্যান্ড দি এক্সেপশন অফ ল অফ ডিমান্ড পড়বো এই চ্যাপ্টারের শেষে, উই উইল নো হোয়াট ইজ হ্যাপেনিং। যেমন লাস্ট ক্লাসেও আপনাদেরকে বলেছিলাম যে প্রাইস বাড়ছে সিগারেটের, তারপর আপনারা সিগারেট বেশি খান। I'll give you an assignment ওটার উপরে, আপনারা যাতে নিজেরা এটার ব্যাড হ্যাবিট এটা বুঝেন কেন, এবং আপনারা কীভাবে ইকোনমিক্যালি লুজার একটা ডিসিশন নিচ্ছেন সেটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যারা না তাদেরকেও করতে হবে, তারা যাতে তাদের বন্ধুদেরকে বুঝাইতে পারে যে তুমি এটা ভুল করছো। ঠিক আছে, সো এখন ক্লিয়ার হয়েছে? সো কেন গ্রাফটা এরকম ডাউনওয়ার্ড হয়েছে এটাও ক্লিয়ার হয়েছে। ম্যাথমেটিক্যালি বসাতে গেলেও এরকমই হবে, এবং কিভাবে আমাদের ল এর সাথেও মিল হচ্ছে।
কথার সাথে ম্যাথের মিল হইছে ওকে। আচ্ছা এখানে জাস্ট ওই ইনফরমেশনগুলোকেই আলাদা আলাদা করে জাস্ট দেখাইছি, ইন্ডিভিজুয়াল পি ইন্ডিভিজুয়াল কিউ এর আলাদা আলাদা করেছি, এরপরে আমরা পি প্লাস কিউ যেটা মার্কেট ডিমান্ড সেটা এখানে করে দেখানো আছে, ঠিক আছে ওকে। সো উই অলরেডি ডিড দিস। সো এখন আসেন আমরা একটু শিখি মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, ঠিক আছে, যেটা কখন হচ্ছে বা লেটস টক অ্যাবাউট, ওটাতে আমরা আরও ডিটেইল পড়বো। লেটস স্টার্ট উইথ হোয়াট ইজ এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশন, ঠিক আছে, আমরা এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশন কাকে বলতেছি। সো এই ডায়াগ্রামে তো আমরা দেখতেছি দিস ইজ দ্য বেসিক ডাউনওয়ার্ড স্লোপিং একটা নর্মাল ডিমান্ড কার্ভ, রাইট? আচ্ছা তাহলে আমরা এতক্ষণ যা শিখেছি এগুলো কি মনে আছে আপনাদের, যা যা পড়েছি? ডু আই হ্যাভ টু সামারাইজ? শিওর মনে থাকবে নাকি আমি করব জাস্ট প্রথম থেকে যেটা বলেছি, প্রথম থেকে যা যা বলেছি? মার্কেট, আমরা শিখেছি মার্কেট কি, গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স, এটা শিখলাম। তারপর আমরা আরও শিখেছি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, এখানেও আছে গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্সও আছে অ্যান্ড সিমিলার প্রোডাক্টও আছে, রাইট? এরা কি কি করতেছে? সিমিলার টাইপের প্রোডাক্ট সেল করতেছে। আরেকটা কি শিখেছি এখানে, অপোজিট অফ দিস, মনোপলি। মনোপলি গেমটা কে কে খেলছেন? Monopoly game? Only 2 people? No one played Monopoly board game? Go to jail, পাঠায় দেয় যে, হ্যাঁ হ্যাঁ Monopoly, this is called the Monopoly. Monopoly খেলেছেন? ওকে ভেরি গুড। হ্যাঁ কি গেম খেলেন নাই? যে কোনো স্টেশনারির দোকানে যাবেন, বলবেন মনোপলির বোর্ড গেমটা দিতে পাবেন, অ্যান্ড প্লে ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে? ইটস ভেরি ফান। হ্যাঁ খেলেন তখনই বুঝবেন কি কি হচ্ছে এখানে। আই ডোন্ট নো, এটার বাংলাও আছে? আচ্ছা ধোনিও আবার মজার খেলা। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা বাট প্লে ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ইটস ভেরি ইন্টারেস্টিং। ঝগড়াঝাটিও লেগে যায়, আমার তো ঝগড়াঝাটি লাগতো। হ্যাঁ কেন ওকে দিল, কেন আমার জমিটা আমাকে দিল না, ঠিক আছে? সো উই অলসো লার্ন অ্যাবাউট মনোপলি। সো দের ইজ অনলি ওয়ান সেলার, রাইট? একজনই সেই সব প্রাইস ডিটারমাইন করতেছে, সব কিছু করতেছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আরও কি শিখলাম যে এইটার উপর বেস করেই আমার ডিমান্ডের থিওরিটা আসতেছে, রাইট? সো ডিমান্ড কি বলতেছে, কয়েকটা ক্রাইটেরিয়া আছে আমরা শিখেছি। ডিমান্ড 2 ধরনের হইতে পারে, ইন্ডিভিজুয়াল অর মার্কেট, আর এটার কিছু ক্রাইটেরিয়া আছে এখানে লিখে নিয়েন। আর হচ্ছে আমরা কার্ভ আঁকা শিখলাম, ডিমান্ড কার্ভ শিখেছি। আর আমরা ল অফ ডিমান্ড শিখেছি, রাইট? সো ল অফ ডিমান্ডটা কি বলতেছে, when price increases quantity demand decreases, when price decreases quantity of demand increases, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট উই লার্ন সো ফার। আচ্ছা এখন আবার বলতেছে হোয়াট ইজ ডিমান্ড অ্যান্ড এক্সটেনশন অ্যান্ড ইয়ে কাকে বলে। সো ডিমান্ড অ্যান্ড ইসে আমরা নর্মাল দেখেছি একটা কার্ভ যদি আঁকি, সো আমার যদি প্রাইস P0 থাকে, কোয়ান্টিটি ডিমান্ড ইজ Q0, প্রাইস যদি P1 থাকে, কোয়ান্টিটি
ডিমান্ড বেড়ে যাবে তখন, রাইট? এটা আমরা শিখলাম এখানে এই পর্যন্ত। সো আমার এই ডাউনওয়ার্ড স্লোপ হইল ডিডি কার্ভ। আচ্ছা, তো এইখানে এখন আসেন আমরা শিখি হোয়াট ইজ এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশন অফ ডিমান্ড। এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশন অফ ডিমান্ড, এখানে একটু যদি আমি তাকাই, সো লেটস সি দিস, এখানেই বলে দিচ্ছে একটা কার্ভের মধ্যে, যখন আপনার এইটাকে ধরা হয় কখন কিসের এগেনস্টে, কোয়ান্টিটি অফ ডিমান্ডের এগেনস্টে। যদি কোয়ান্টিটি অফ ডিমান্ড ইনক্রিজ করে, এক্সটেনশন মানে কি বাড়া, কন্ট্রাকশন মানে কি কমা, কমে যাচ্ছে, চেপে যাচ্ছে। সো এক্সটেনশন মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড বাড়তেছে, তখন কি হয়, প্রাইস কমে যায়, রাইট? সো কোয়ান্টিটি অফ ডিমান্ড এখানে বাড়ছে কোথায়, এখানে না, রাইট? দেখেন ভালো মতো দেখেন, তার মানে শিফট করেছে কোথায়, ধরেন এইটাতে দেখেন, এখানে তিনটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। লেট মি চেঞ্জ দিস ওয়ান, লেটস ডু অ্যানাদার, এখানে পি, লেটস মেক দিস P3 অ্যান্ড লেটস মেক দিস P2। এটা যখন কমবে এখানে আরও এটা বেড়ে যাবে, তো তখন এই কার্ভটা এরকম আসবে। সো আপনার প্রাইস যখন দেখেন, প্রাইস P1 ছিল, P1 থেকে কমে, সরি P1 থেকে বেড়ে যখন P3 হয়েছে, তখন ডিমান্ড কি হয়েছে, কি হয়েছে, P3 হলে কি হয়েছে দেখেন, আমি এটাকে একটু নামটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে, P1 Q1, P2 this will be Q2 and this will be Q3। আচ্ছা, সো প্রাইস যখন বাড়ছে কোয়ান্টিটি তখন কি হয়েছে, কমে গেছে এখানে, রাইট? তার মানে এই পয়েন্ট থেকে কমে গেছে না, কি হয়েছে, কন্ট্রাকশন হয়েছে, কমে এদিকে কমে গেছে। আর যখন Q1 থেকে Q2 তে গেছে মানে কি প্রাইস কমে গেছিল, তখন কি হয়েছে, এক্সটেনশন হয়েছে। ক্লিয়ার? এখানে আমি আবার বুঝাই দিব। আচ্ছা, যেমন এই গ্রাফটাই দেখেন, এখানে বলতেছে আমার প্রাইস যখন P1, কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ Q1। আচ্ছা, প্রাইস যদি কখনো কমে যায়, P2 হয়, কোয়ান্টিটি কত হবে, বেড়ে যাবে না, কোয়ান্টিটি ডিমান্ডের Q2 হইল। আর প্রাইস যদি কখনো বেড়ে যায়, কোয়ান্টিটি ডিমান্ডেড কি হয়, কমে যায়, Q3-তে আসলো। আচ্ছা, সো লেটস, এটাকে আমি যদি আমার স্ট্যান্ডিং পয়েন্ট ধরি, তো এক্সটেনশন বলতেছে যখন আপনার কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে যাবে ডিউ টু দি ডিক্রিজ ইন প্রাইস। সো কোয়ান্টিটি ডিমান্ড কোথায় বাড়ছে, এই জায়গা থেকে এখানে বাড়ছে না, এতটুকু এটা বাড়ছে না, এদিকে যাওয়া মানে কি কোয়ান্টিটি ডিমান্ড বাড়ছে, সো দিস ইজ কল্ড এক্সটেনশন। আর এই পাশে যাওয়া মানে কি কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে গেছে, সো প্রাইস বেড়ে যাওয়ার কারণে কোয়ান্টিটি ডিমান্ড কমে গেছে, এটাকে বলা হচ্ছে কন্ট্রাকশন। সো বুঝেন নাই? আচ্ছা, আবার দেখাই। আচ্ছা, ধরেন আপনাকে বলা হইল প্রাইস, এটা হচ্ছে প্রাইস, অ্যান্ড লেটস সে দিস ইজ অরেঞ্জেস প্রোডাক্ট। তো অরেঞ্জের দাম যখন সেই 5 টাকা, তখন এটার আমি কিনতে পারি 5 টাকায়, লেটস সে 10টা অরেঞ্জ, ঠিক আছে? সো দিস ইজ আ পয়েন্ট, ওকে? আচ্ছা, এখন ধরেন অরেঞ্জের প্রাইস কমে লেটস সে 3 টাকা, তো 3 টাকা, হ্যাঁ, সো লেটস সে 3 টাকা যখন হচ্ছে তখন আমি এটা বেড়ে আমি ধরেন আরও 20টা কিনতেছি 3 টাকাতে।
এটা একটা, আচ্ছা। আর যদি প্রাইস বেড়ে যায় তখন কি হবে? লেটস সে 8 টাকা, হ্যাঁ, লেটস সে কোনো কারণে আমি তখন 5টা কিনতে পারি। দিস ইজ অ্যান হাইপোথেটিক্যাল এক্সাম গাইস, ঠিক আছে? সো এরকম করে আমি একটা কার্ভ পেলাম, রাইট? পেয়েছি ডিমান্ড কার্ভ। আচ্ছা, এখন এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশন বলতে কি বোঝাচ্ছে? এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশনকে সবসময় আমি কিসের এগেনস্টে ফার্স্টে দেবো? কোয়ান্টিটি ডিমান্ডের, এটার উপর ডিপেন্ড করে হবে। সো এক্সটেনশন বলতেছে, এক্সটেনশন মানে বাড়া, তো বলতেছে কোয়ান্টিটি ডিমান্ড যখন বেড়ে যাচ্ছে ডিউ টু দ্য ডিক্রিজ ইন প্রাইস। ল অফ ডিমান্ড কি বলতেছে? কোয়ান্টিটি অফ ডিমান্ড কখন বাড়ে? প্রাইস যখন কমে। তাহলে এক্সটেনশন হচ্ছে when quantity of demand increases due to the fall in price, it is called extension। তাহলে এটা কোথায় হচ্ছে দেখেন তো? কোয়ান্টিটি ডিমান্ড বাড়ছে এখানে না? কখন হয়েছে? যখন 5 থেকে 3 টাকা হয়েছে, রাইট? তার মানে কি এটাকে যদি আমি মিডল পয়েন্ট ধরি, এখান থেকে এখানে গেছে, রাইট? দিস ইজ এক্সটেনশন, ঠিক আছে? এটাকে যদি আমি আমার মিডল পয়েন্টটা ধরি, এক্সিস্টিং কারেন্ট ছিল, পরে বাড়লে এরকম হবে, কমলে ওইদিকে যাবে। আচ্ছা, কমছে কোথায়? 10 থেকে 5-এ গেছে না? যখন আমার কোয়ান্টিটি অফ ডিমান্ড, যখন কন্ট্রাকশন কখন হচ্ছে? যখন কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে যাচ্ছে ডিউ টু দ্য ইনক্রিজ ইন প্রাইস, রাইট? তাহলে প্রাইস যখন বাড়ছে দেখেন 10 থেকে 5 হয়েছে, এই যে 8 টাকায় 5 ইউনিট 10 থেকে 5-এ চলে গেছে। সো এখান থেকে তাহলে এখানে এইটুকু আমি কি বলবো? কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে কমা, অ্যান্ড ইট ইজ অলওয়েজ ডেফিনেশন কিসের উপর বেসিস করে? কোয়ান্টিটি অফ ডিমান্ড যখন বাড়ছে ডিউ টু দ্য ফল ইন প্রাইস, তখন ওটাকে বাড়াটাকে কি বলে? এক্সটেনশন। কোয়ান্টিটি অফ ডিমান্ড যখন কমছে ডিউ টু দ্য রাইজ ইন প্রাইস, দ্যাট ইজ কল্ড কন্ট্রাকশন, কমে যাচ্ছে। ক্লিয়ার বার? আচ্ছা, সো আপনাদেরকে যখন কোনো কোয়েশ্চেন দেওয়া হবে, ধরেন আপনাকে আমি কোনো কিছু আঁকতে দিলাম, আপনাকে এটা এক্সপ্লেন করতে বললাম, তখন ইউ হ্যাভ টু রাইট দিস, হোয়াট ইজ কন্ট্রাকশন অ্যান্ড এক্সটেনশন, ঠিক আছে? অ্যান্ড when you draw a graph, you have to explain that graph like this. দেখেন এখানে কিভাবে এক্সপ্লেন করেছে গ্রাফটাকে। বলতেছে এ ফল ইন প্রাইস ফ্রম P1 to P2 causes demand to extend from Q1 to Q2. So this is called extension of demand. Whereas a price rises from P1 to P3, it causes the quantity demanded to contract from Q1 to Q3. This is called contraction of demand. এই যে স্লাইডে দিয়েছি বই, you have to read book, you have to read book, you have to read reference papers, and অনলাইনে গেলে সার্চ পাবেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা, সো আজকে আমরা এতটুকুই পড়বো। নেক্সট ক্লাসে আমি এই যে এতটুকু যে পড়িয়েছি এটার উপর আমরা একটা কুইজ টেস্টের মতো করব। সো I'll give you not only MCQs but I'll see how good you are at writing essay questions, মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, কিভাবে গ্রাফিকে এক্সপ্লেন করতে হয়, ঠিক আছে? সো বি প্রিপেয়ার্ড, শিখে আসেন কিভাবে লিখতে হয়, এগুলো শিখে আসেন, ঠিক আছে? প্র্যাকটিস করেন। আমি কয়েকটা টপিক বলে দিই, তাহলে কি কি পড়লাম আমরা। আমি কোয়েশ্চেন করতে পারি, হোয়াট ইজ মার্কেট, হোয়াট ইজ আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, গিভ মি অ্যান এক্সাম্পল, হোয়াট ইজ মনোপলি, গিভ মি অ্যান এক্সাম্পল। দেন আপনার আছে হচ্ছে হোয়াট ইজ ডিমান্ড, what is an difference of individual demand and market demand, and আমি আপনাদেরকে গ্রাফ কিছু ইনফরমেশন দিয়ে বলবো ড্র গ্রাফ ডিমান্ড কার্ভ। দেন আমি আপনাদের হয়তো এরকম দিতে পারি যে এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশন কাকে বলে একটু এক্সপ্লেন করো বাই কি ড্রয়িং আ গ্রাফ, গ্রাফের থ্রুতে এক্সপ্লেন করো। আর কি করেছি আমরা আজকে? এই তো। এনিথিং এলস?
মেবি আইল আস্ক ইউ হোয়াট ইজ দ্য ল অফ মার্জিনাল ডিমিনিশিং ইউটিলিটি, করতেই পারি, ভিতরে আছে, পড়িয়েছি। সো ইউ হ্যাভ টু লার্ন অল অফ দিস থিংস, ঠিক আছে? এগুলা লেখা শিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট ইট। সো এখন আমরা সাবজেক্টিভও প্র্যাকটিস করব, ওকে? বিকজ এটার উপরে মার্কস ডিপেন্ড করবে আপনাদের এক্সামে আপনারা কি করছেন, ঠিক আছে? প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা, তো আজকে এখানেই শেষ করি। একজন একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। আচ্ছা, এটা একটু পজ দিয়ে দেন তো। ও ক্লোজ করে দেন।